কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, এই ধনতেরাস 18ই অক্টোবর শুরু হচ্ছে আপনার জীবনের এক শক্তিশালী পরিবর্তন। কারণ গুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে, অর্থাৎ আপনার পঞ্চম স্থানে, এবং যা আপনার 12 বছর বাদে পঞ্চম স্থানে প্রবেশ করতে চলেছে, যেখানে বুদ্ধি, শিক্ষা, সন্তান, প্রেম সমস্ত কিছুকে কিন্তু অ্যাক্টিভ করবে। আর এই সময় আপনার মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে এক নতুন আলো জ্বলে উঠবে, যা আপনার ভাগ্য, শিক্ষা, প্রেম, সন্তান সব দিক থেকেই নতুন অধ্যায় খুলে দেবে। আর এই গতিটা যতটা আশীর্বাদ, মাথায় রাখবেন ততটাই কিন্তু পরীক্ষা। তা আপনি কি প্রস্তুত আপনার জীবনের পরবর্তী গোল্ডেন অপরচুনিটির জন্য? আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে কর্কট রাশির মানে আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতি ট্রানজিট করতে চলেছে, এবং সেই সাথে বৃহস্পতির যে তিনটে দৃষ্টির মধ্য দিয়ে যে যোগ তৈরি হচ্ছে শনি এবং বৃহস্পতির দীর্ঘ 64 বছর বাদে আপনার অর্থস্থানে, সেটা নিয়েও আপনারা যেমন জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, আর থাকছে আপনাদের বাস্তু অনুযায়ী কি করবেন আপনারা, আর আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট দীপাবলি। তাই পুরো ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের জীবন পাল্টে দেবে। আমি প্রথমেই বলে যাচ্ছি, চলুন এবার দেখে নেব যে বৃহস্পতির ট্রানজিট আপনাদের সেক্টর ওয়াইজ কিভাবে ফল নিয়ে আসছে। কারণ আপনার জন্মছক আলাদা, সেখানে বৃহস্পতির অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তার সাথে বৃহস্পতির কি সম্পর্ক, তার উপর নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। মানে আপনার পঞ্চম স্থান, এই যে পঞ্চম স্থানে প্রবেশ করছে, যেখানে আমি আগেই বলেছি বুদ্ধি, প্রেম, সৃজনশীলতা, আত্মবিশ্বাসকে অ্যাক্টিভ করবে। বৃহস্পতি এখানে তুঙ্গস্থ স্থান, মানে গুরুর আশীর্বাদ সর্বাধিক শক্তিশালী এখানে। এই সাথে আপনার জীবনের ভিত্তিকে কিন্তু নাড়িয়ে দেবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর পড়বে। আর বৃশ্চিক রাশি মানে হচ্ছে আপনার দশম স্থান, যেখানে আপনার কর্মজীবন এবং সামাজিক সম্মানের ঘর। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে মকর রাশিতে, মানে আপনার দ্বাদশ স্থান, অর্থাৎ আপনার জীবনে ব্যয়, বিদেশ যাত্রা, শরীর স্বাস্থ্য, হসপিটালাইজেশন সমস্ত কিছুকে কিন্তু এখানে অ্যাক্টিভ করবে, সেই জায়গাটাতে প্রভাব নিয়ে আসবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে মীন রাশিতে, অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে। আর মীন রাশিতেই কিন্তু শনি মহারাজ বসে রয়েছে, ফলে আপনার অর্থ, পরিবার, বাকশক্তি, সন্তান, বিবাহ সমস্ত কিছুকে স্থিতি দেবে। তাহলে সেক্টর ওয়াইজ যদি বলি, বুদ্ধি, শিক্ষা, সন্তানের ক্ষেত্রে পঞ্চম ঘরে বৃহস্পতি মানে বুদ্ধির সিংহাসনে গুরুর অধিষ্ঠান। এই সময় গভীরভাবে চিন্তা করতে পারবেন, সিদ্ধান্তের ক্ষেত্রে স্পষ্টতা আসবে, কারণ কর্কট রাশিতে রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের সুযোগ আসবে। যারা সন্তান চাইছেন তাদের জন্য এই সময়টা শুভ। ভাগ্য অত্যন্ত প্রসন্ন হবে। যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের ভালো ভালো যোগাযোগ আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন, অহংকার বা আত্মতৃপ্তি থেকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ জ্ঞানের সঙ্গে বিনয় না থাকলে বৃহস্পতি কিন্তু ফল দেন না। তাই আপনার মাথা যতই গগনচুম্বী হোক, পাটা যেন মাটিতেই থাকে। নাম্বার 2, কর্মজীবন এবং সাফল্যের ক্ষেত্রে যদি বলি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশম স্থানে পড়েছে বৃশ্চিক রাশিতে, ফলে অফিস হোক কিংবা পেশাগত জীবনে এখন একদম সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দুতে থাকবেন। সবার লাইট ফোকাস আপনার উপর পাবেন, সিনিয়রদের প্রশংসা পাবেন, নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে, প্রমোশনের যোগ কিন্তু আসতে পারে। আর যারা শিক্ষকতা, কনসালটেন্সি,
রিসার্চ কিংবা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় জনমানুষে আলোচিত হবার মতো কোনো ঘটনা ঘটতে পারে। আপনি চারদিক থেকে প্রশংসা পেতে পারেন। তবে কাজের প্রতি স্থিতিশীলতা রাখুন, কারণ এই সাফল্য পরীক্ষা নিয়েই কিন্তু আসবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে মকর রাশিতে। এমন কিছু প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ আসবে যা আপনার ভবিষ্যতের পথ খুলে দেবে। বড় বড় প্রকল্প, বিদেশ সংযোগ, নতুন সোশ্যাল সাকসেস আসতে পারে। সোশ্যাল মিডিয়া, পাবলিক ইনফ্লুয়েন্সার রয়েছে, তাদের জন্য অত্যন্ত শুভ। তবে এই সময় কিন্তু আরবার বলছি, অতিরিক্ত প্রত্যাশা বা অহংকার থেকে কিন্তু দূরে থাকতে হবে। নাম্বার 4, অর্থ, বাকশক্তি, পারিবারিক স্থিতি। বৃহস্পতির নবম দৃষ্টি মীন রাশিতে পড়েছে এবং 64 বছর বাদে গুরু শনির বিরল যোগ আপনার দ্বিতীয় স্থান মীন রাশিতে হতে চলেছে। ফলে এখানে যে শনি বসে আছে, এই যুগল বন্দি আপনার অর্থ, পরিবার, বাকশক্তিতে স্থিতি এবং মর্যাদা দেবে। পারিবারিক দিক থেকে উন্নতি আসবে, বাড়িতে নতুন সুখ আসবে। বিবাহের মধ্য দিয়ে পরিবারের সদস্য বাড়তে পারে, আবার সন্তানের মধ্য দিয়ে, সন্তান আসার মধ্য দিয়েও কিন্তু পরিবারের সুখ বৃদ্ধি হবে, পরিবারের সংখ্যা বৃদ্ধি হতে পারে। আপনি যা বলবেন মানুষ কিন্তু তা গুরুত্ব দিয়ে শুনবে। তবে কথায় রাগ বা অহংকার যদি ঢোকে, তাহলে গুরু বৃহস্পতি কিন্তু রুষ্ট হন। তাই সবসময় শান্ত কণ্ঠে যুক্তি দিয়ে কথা বলুন, ফল কিন্তু দ্বিগুণ পাবেন। চলুন এবার কথা বলবো প্রেম এবং সৃজনশীলতার কথা। দেখুন, পঞ্চম ঘরে বৃহস্পতি আপনার প্রেম জীবন এবং ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলবে। যারা সিঙ্গেল, তারা এমন কারো সংস্পর্শে আসবেন যিনি কিন্তু জীবন বদলে দেবে। যাদের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব রয়েছে, সেখানে বোঝাপড়া ফিরে আসবে। সৃজনশীলতা, কাজের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, গোল্ডেন এক্সপ্রেশন পিরিয়ড বলতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে। আপনি এমনভাবে নিজেকে প্রকাশ করবেন যা অন্য মানুষকে অনুপ্রাণিত করবে। আর 6 নম্বর বলবো মানসিক শান্তি এবং আত্মজাগরণ। এই যে ট্রানজিট বৃহস্পতি আপনার মনের মধ্যে অস্থিরতা কমাবে, আধ্যাত্মিক শান্তিকে কিন্তু বাড়াবে। প্রত্যেক দিন নিয়ম করে ভগবদ গীতা পাঠ করুন, জীবন কিন্তু পাল্টে যাবে। আর আপনি বুঝবেন যে জীবন মানে শুধু অর্থ বা সাফল্য নয়, এটা কিন্তু আত্মার যাত্রা। ধ্যান, যোগ বা মন্ত্র জপ এই সময় আপনাকে নতুন ভাবে গড়বে। তাই প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে 108 বার পাঠ করুন ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভে নমঃ। এই মন্ত্রটা যদি পাঠ করেন, আপনার মন শান্ত হবে, চিন্তা ভাবনা একদম স্পষ্ট হবে, আর গুরুর কৃপা, বৃহস্পতির কৃপা বাড়বে। আর সেই সাথে কি করবেন, প্রতিদিন যদি পারেন খুব ভালো, প্রতিদিন যদি না পারেন অন্তত বৃহস্পতিবার 1 মুঠো গম এবং গুড় মিশিয়ে গোমাতা গরুকে খাওয়ান। এতে সন্তান ভাগ্য প্রসন্ন হবে, শিক্ষায় সাফল্য আসবে। আর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে হলুদ ফুল বা ফ্লাওয়ার ভাস রাখুন এবং প্রত্যেক দিন সকালবেলা বৃহস্পতির মন্ত্র পাঠ করে সেই কোণে ছিটিয়ে দিন গঙ্গার জল। অত্যন্ত শুভ ফল পাবেন, কারণ এটা হচ্ছে গুরুর দিক। এখানে পবিত্রতা রাখলে জ্ঞান এবং সম্পদ দুটোই বাড়বে। তাই আবার আপনাদের মন্ত্রটা মনে করিয়ে দিই, যেটা আপনি প্রত্যেক দিন সকালবেলা 8টার মধ্যে শুদ্ধ হলুদ বস্ত্র পরে পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ। এরপর 3 বার পেতলের ঘন্টা বাজাবেন। এতে গুরুর শক্তি জাগ্রত হবে, ঘরের অশান্তি দূর হবে এবং সন্তানের ভাগ্য খুলবে। তবে তার পাশাপাশি সতর্কতা এবং উপদেশ রয়েছে। দেখুন, দীর্ঘ 64 বছর বাদে বৃহস্পতি এবং শনির বিরল যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে, মানে আপনার দ্বিতীয় স্থানে। এই সময় অহংকার বা আত্মবিশ্বাসের অতিরিক্ততা থেকে দূরে থাকতে হবে। আপনার সাফল্য আসবেই, কিন্তু ধৈর্য এবং নিয়ন্ত্রণ রাখলে তা স্থায়ী হবে, যেটা গুরু বৃহস্পতি এবং শনি মহারাজ দুজনেই চান। এই সময় অনেকেই আপনার পরামর্শ চাইবে, তাদেরকে সাহায্য করুন, কারণ গুরুর কৃপা কিন্তু দান এবং শিক্ষা দানের মাধ্যমে বাড়ে। তাই যত বেশি শেয়ার করবেন জ্ঞান, তত বেশি গুরুর আলো আপনার চারিপাশে বাড়বে। এই ধনতেরাস থেকে 5ই ডিসেম্বর এই সময়টা আপনার জীবনের গোল্ডেন ক্রিয়েটিভ এরা বলতে পারেন। আপনি কি প্রস্তুত এই আশীর্বাদকে কাজে লাগিয়ে আপনার ভাগ্য, প্রেম, সন্তান, সাফল্য, এডুকেশন সমস্ত কিছুকে নতুন ভাবে গড়তে? আপনি কি চান আপনার জীবনের আলো অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ুক? তাই কমেন্টে লিখুন ওম গুরুবে নমঃ, আমি প্রস্তুত। আর যারা সরাসরি আমার সাথে অনলাইন কিংবা অফলাইনে কনসালটেশন চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, ফোন করে যোগাযোগ করতে পারেন, বুক করতে পারেন। আর যারা প্রথমবার চ্যানেলে এসছেন অথবা ফেসবুক পেজে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন
নোটিফিকেশন বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, গুরুর আশীর্বাদ কেবল আপনার জন্য নয়, এটা আপনার জ্ঞান, আপনার প্রেম এবং আপনার সৃষ্টির মাধ্যমে সারা পৃথিবীতে আলো ছড়ানোর আহ্বান। তাই এই ধনতেরাসে নিজের ভেতরের গুরুকে জাগান, শনিদেবকে সন্তুষ্ট করুন, কারণ এটাই আপনার জীবনের সত্যিকারের সূর্যোদয় হতে চলেছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে আমি উল্লেখ করেছি বৃহস্পতির কোন দৃষ্টির মাধ্যমে আপনার অর্থ, বাকশক্তি, পরিবার এবং সন্তান এবং বিবাহকে জাগ্রত করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে 3 জন লাকি যারা উত্তরদাতা হবেন তাদেরকে আমি দীপাবলির তরফ থেকে আমার পক্ষ থেকে আপনার জন্য থাকবে সারপ্রাইজ গিফট। কুম্ভ রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দিন, শেয়ার করুন, যাতে গুরুও আপনার জীবনে আরো বেশি করে অ্যাক্টিভ হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। আর প্রত্যেক শনিবার 5:30টার সময় যোগ দিন সরাসরি আমার সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।